বিপদ আপদ তো আল্লাহর পক্ষ থেকে আসে, আর সেখান থেকে উদ্ধারও ইনশাল্লাহ আল্লাহই করবে। কিন্তু এই বিপদকালীন সময়ে আমরা অনেক কিছু চিনতে পারছি। আশেপাশের মানুষ, বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন জায়গা আমাদেরকে চিনিয়ে দিচ্ছে। দেশ ভালো নেই, সেই সাথে সাথে আমরাও ভালো নেই। আর ভালোই বা থাকি কীভাবে? হয়তো নিজে সেভ আছি, নিজে ভালো জায়গায় আছি, নিজের সন্তানকে নিয়ে, পরিবারকে নিয়ে সুস্থ আছি, কিন্তু তাতে কি বলেন? আমার প্রতিবেশীরা যখন এত কষ্টে আছে, এত কিছুর মধ্যে দিয়ে পার করছে, তখন আসলে আমরাও কোনোভাবে ভালো থাকতে পারি না। এই তো কিছুদিন আগে এত বড় একটা দেশে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সেই ট্রমা থেকে বের হতে না বের হতেই আবার শুরু হয়েছে এই বন্যা নিয়ে আমাদের মধ্যে আর এক রকমের আতঙ্ক, কষ্ট, আহাজারি। জানি না আল্লাহ কবে এসব থেকে আমাদের মুক্তি দিবেন, তবে মুক্ত তো দিবেন ইনশাল্লাহ। তবে এই মুহূর্তে আমরা একে অপরকে দোষারোপ না করি। আসলে কে কী করছে, কে কী করা উচিত, সেগুলো নিয়ে আসলে না বলে আমাদের যতটুকু সম্ভব, যেটা করা যায়, যতটুকু করতে পারি ততটুকু কিন্তু করে যাচ্ছি বা করা উচিত। আমরা সবাই সবার জায়গা থেকে যে যার সাধ্য মতো কিন্তু চেষ্টা করে যাচ্ছে। সবারটা হয়তো প্রকাশ পাচ্ছে না। অনেকে দেখা যাচ্ছে শারীরিকভাবে সেখানে যেই সবাইকে সহযোগিতা করছে, কেউ আর্থিকভাবে করছে, কারণ যার যাওয়ার পক্ষে সম্ভব না সে দেখা যাচ্ছে যে এখান থেকে যা যেটা পারছে সেভাবেই আর্থিকভাবেই সহযোগিতা করছে। কেউ হয়তো মানসিকভাবে সহযোগিতা করছে, তার আশেপাশের মানুষরা এটা নিয়ে যখন কাজ করছে তাদেরকে অনুপ্রেরণা দেখাচ্ছে, জাগাচ্ছে তাদের মনে। আবার অনেকে দেখা যাচ্ছে যে দোয়ায়, প্রার্থনাতেও কিন্তু এই সহযোগিতার জন্য কিছু না কিছু করেই যাচ্ছে। তাই যে কোনো বিপদে একে অপরকে আমরা দোষারোপ না করি। আমরা যে জায়গা থেকে আমার যতটুকু সম্ভব আমরা ততটুকুই করতে থাকি। আমরা আসলে বিবেকহীন জাতি, আমরা সব কিছু ভুলে যাই, আমরা কেউ কাউকে সহযোগিতা করি না, খুবই স্বার্থপর, এটা কিন্তু বলার আর অবকাশ নেই। কারণ কিছুদিন আগের একটা ঘটনাই কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে যে এই জামানার ছেলে মেয়েদেরকে নিয়ে যে এত কমপ্লেন ছিল, এই জামানার মানুষদেরকে নিয়ে যে এত কমপ্লেন ছিল, সে কমপ্লেন কিন্তু ঘুচিয়ে দিয়েছে শুধুমাত্র ফেসবুক, টিকটক, নেশা বা বাবা মার অবাধ্য, পড়াশোনা করতে চায় না, এগুলোর বাইরেও তারা যে কী করতে পারে সেটা কিন্তু করে দেখিয়েছে। ইনশাল্লাহ এই বিপদেও তারা করে দেখাবে। ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ যেন সেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করে আমাদের সেই দুর্যোগে যারা কবলিত হয়ে আছে সেসব মানুষদেরকে, আর সেই সাথে তাদের জন্য আমাদের সবারই দোয়া করা দরকার যেন আল্লাহ খুব তাড়াতাড়ি এখান থেকে মুক্তি দেয়। পুরো সব কিছুকে স্বাভাবিক রাখার চেষ্টা করছি দৈনন্দিন জীবনে। যেহেতু সেদিন বাসায় ছিলাম, বিকেলবেলা আবদুল্লার জন্য কিছু পাকোড়া তৈরি করেছিলাম, আর সেই সাথে সাথে আপনাদের সাথে তো অনেক কিছু নিয়েই শেয়ার করলাম যেগুলো আমার ভিতরে চলছিল। আমি জানি সবার ভিতরে একই ব্যাপারই চলছে, কারণ কেউ আমরা চাইলেও স্বাভাবিক থাকতে পারছি না। যখনই হাতে ফোনটা নিচ্ছি, তাদের এই আহাজারিগুলো যখন শুনছি, তাদের আহাজারিগুলো যখন দেখছি, তখন নিজের এতটা কান্না পাচ্ছে, এতটা খারাপ লাগতেছে, এটা আসলে বলে বোঝাতে পারবো না আমরা কেউই। তারপরেও যে যার জায়গা থেকে যতটুকু পারে সবাই তো করছে, এবং সেই সাথে সাথে নিজেদের জীবনটাকেও তো স্বাভাবিক রাখতে হয়, কারণ আমাদের উপরে অনেক কিছু ডিপেন্ড করে থাকে। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আর একটা কথা বলছি, যারা আমার ভিডিওটা দেখছেন, দয়া করে যে ধর্মেরই হন না কেন, জাতপ্রীতিটা বাদ দিয়ে দেশপ্রীতিটা বাড়ান।